টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। শ্রী দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিস। আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন টিবিএন 24 টেলিভিশনের সাথে। যারা বাসায় বসে সরাসরি টেলিভিশনে দেখছেন, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রথমে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। যারা ফেসবুকে দেখছেন, দুঃখিত কিছুক্ষণ দেরি হওয়ার জন্য। বাসায় বসে দেখছেন যারা, তাদেরকে জানাচ্ছি আন্তরিক আমাদের দুঃখ প্রকাশ করছি। ফেসবুকে যারা দেখছেন, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আমাদের সাথে। বরাবরের মতো কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, জানাবেন আপনারা কি জানতে চান। পরবর্তীতে যারা ইউটিউবে দেখবেন, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। যারা প্রথমবারের মতো দেখছেন, যারা নিয়মিত দেখছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা প্রথমবারের মতো দেখবেন, আপনাদেরকেও স্বাগত জানিয়ে রাখছি। আশা করি আপনাদের ভালো লাগবে অনুষ্ঠানটি। আপনারা কি জানতে চান সেটি আমাদের জানাবেন, আমরা সেটি তুলে ধরবো। কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাতে আমাদের সমমনা যারা আছেন, আপনাদের সমমনা যারা আছেন অনুষ্ঠানটি তা দেখতে পারবেন। আশা করি তাদেরও ভালো লাগবে। বরাবরের মতো কিছু আপডেট দিয়ে শুরু করতে চাই। বিগ কিছু দুটি বড় আপডেট আছে। একটি তো অনেক বড় আপডেট, যেটি আপনারা শুনলে অনেকেই খুশি হবেন। চলুন দেরি না করে প্রথমেই চলে যাওয়া যাক আপডেট পর্বে। আপনারা সবাই জানেন জো বাইডেন ক্যামালা হ্যারিসকে তার ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসাবে পিক করেছেন। এটি এখন অনেকেই জানেন। আমার কাছে আরেকটি আপডেট আছে, সেটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট, আরেকটি হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স কাট। মোর অন ডিটেলস, বাট চলুন। ক্যামালা হ্যারিস, অনেকে প্রশ্ন করবেন যে ক্যামালা হ্যারিস জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, তার সাথে স্টিমুলাস চেক বা আমাদের কি সম্পর্ক আছে সেটি তুলে ধরছি প্রথমেই। জো বাইডেন কামালা হ্যারিসকে পিক করেছেন। উনি হচ্ছেন ক্যালিফোর্নিয়ার, শি ইজ ফ্রম ক্যালিফোর্নিয়া। এটিও আপনাদের জানা, কিন্তু যেটি আপনাদের হয়তো অনেকের ভুলে গেছেন যে ফিউ মান্থস এগো, কয়েক মাস আগে কামালা হ্যারিস একটি বিল নিয়ে এসেছিলেন, যার কো স্পন্সর ছিলেন বার্নি স্যান্ডার্স। সেই বিলটিতে ছিল এরকম, যারা এভরি সিঙ্গল পার্সন যারা আছেন আমেরিকান, তারা $2,000 করে পাবেন রিঅকারিং, অর্থাৎ প্রতি মাসে। তো সেই হিসাবে যদি ফ্যামিলি অফ 4 হতো, তাহলে আপনার ফ্যামিলি যদি সেই বিলটি পাস হতো, তাহলে পেত $8,000 পার মান্থ। ওকে, সো দিস ইজ কামালা হ্যারিস ফ্রম সেনেটর ফ্রম ক্যালিফোর্নিয়া। সো এটি পাস হয়নি সঙ্গত কারণে, এটি আসেও নেই, আলোচনায় আসেনি। কিন্তু এই কারণে আমি তাকে নিয়ে আসলাম, বিকজ অনেকেই মনে করেন কামালা হ্যারিস ডেমোক্রেটদের মধ্যেও কিছুটা বামপন্থী, অনেকে তাই মনে করেন। সো আমরা দেখব হাউ ইট ওয়ার্কস আউট ইন দ্য বিগার স্কিম অফ থিংস, সেটি এখন দেখার বিষয়। অন দ্য আনএমপ্লয়মেন্ট সাইড, ফাইনালি হোয়াইট হাউস কিছু জিনিস পরিষ্কার করছে। যে জিনিসটা সবচেয়ে বেশি পরিষ্কার করছে সেটি আগে আপনাদের কাছে তুলে ধরি। তারা এখন অফিসিয়ালি ডিক্লেয়ার করেছেন, যদি তারা বলেছেন, আপনারা জানেন যে $400 আনএমপ্লয়মেন্ট এক্সটেনশন বেনিফিট যেটি তারা এক্সটেনশন করেছেন, তার 25% স্টেট দিবে, 75% ফেডারেল গভর্নমেন্ট দিবে। অর্থাৎ $400 $300 ফেডারেল গভর্নমেন্ট, $100 ফ্রম দ্য স্টেটস। এখন তারা পরিষ্কার করে বলেছেন, অনেক স্টেটের কাছে ঘোষণা করছে তাদের কাছে পয়সা নেই দেওয়ার মতো। এখন তারা বলছেন, কোনো স্টেট দেখ বা না দেখ, ফেডারেল আনএমপ্লয়মেন্ট বুস্ট যেটি প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে এক্সটেনশন করেছেন, সেটির $300 ফেডারেল গভর্নমেন্ট দিবে। ডাজেন্ট ম্যাটার স্টেট দেখ বা না দেখ, ইট ডাজেন্ট ম্যাটার। ফেডারেল গভর্নমেন্ট, হোয়াইট হাউস টুডে জাস্ট ক্লারিফাইড, দে উইল পে $300। তারা পে করবেন $300 আনএমপ্লয়মেন্ট বুস্ট, যেই পর্যন্ত আপনি এলিজিবল থাকবেন আনএমপ্লয়মেন্টের জন্যে। দিস ইজ আ গ্রেট নিউজ বিকজ গতকাল রাত পর্যন্ত এটি ধোঁয়াশা ছিল। কারণটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যেই নির্বাহী আদেশ দিয়েছিলেন, সে আদেশটি পরিষ্কার ছিল না। তার মধ্যে একটি কথা ছিল যে স্টেট মাস্ট পে 25%
of the $400 of unemployment boost. The executive order যেটি ছিল সেটি ছিল ঠিক এরকম করে বলেছিল যে ইটস এ রিকোয়ারমেন্ট ফর দ্য স্টেটস টু পে 25%। যখন বলা হয় যে ইটস এ রিকোয়ারমেন্ট ফর 25%, তখন এটা অনেকটা ম্যান্ডেটের মতো মনে হচ্ছিল যে 25% পে করবে। এটিতে আরেকটি কথা ছিল, সেটি হচ্ছে স্টেট যদি 25% না পে করে তাহলে ফেডারেল গভর্নমেন্ট তো $300 পে করবে না। অর্থাৎ যদি স্টেট না করে দেয় সেই ক্ষেত্রে ইউ গেট নাথিং। আমরা পেতাম, যারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছিলেন বা পাবেন তারা পাবেন নাথিং। এখন তারা বলছেন না, স্টেট দেখ আর না দেখ, উই উইল পে $300 রিগার্ডলেস। যদি এটা না করতেন তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পকে কী করতে হতো? প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের জন্য ওনাকে প্রতি স্টেটের গভর্নরের সাথে বসতে হতো, বসে বলা হতো এই গভর্নরকে ওয়েভ করে দেওয়া হলো, সেই গভর্নরকে ওয়েভ করে দিলো, আর যেসব গভর্নর পারবেন তাদের রাখা হলো। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট। আরেকটি ব্যাপার হচ্ছে ইভিকশন। ট্রাম্প প্রেস কনফারেন্সে যেটি বলেছেন, প্রথমে সেটি তুলে ধরি, সেটি বলেছেন উই আর স্টপিং এভিকশন, উই সাইন অ্যান এক্সিকিউটিভ অর্ডার্স অ্যান্ড উই আর নট লেটিং ইট হ্যাপেন। আমি একটু কনসার্ন এই ব্যাপারটাতে, তার কারণ আছে। এই এক্সিকিউটিভ অর্ডার, এক্সিকিউটিভ অ্যাকশনস, আমি অ্যাকশনস বলতেছি এই কারণে there are few items in this are memoranda, they are not really executive orders. সেই অর্ডারে একটি কথা উনি বলেছেন এখানে, যেটি ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু পে অ্যাটেনশন। কারণ উনি বলেছেন যে eviction might be temporarily halting if to stop the eviction to stop the spread of COVID. অর্থাৎ COVID-19 স্প্রেড যদি সম্ভাবনা থাকে তখনই এভিকশন স্টপ করা হবে। দিস ইজ আই এম নট শিওর, এটার আরও ক্লারিটি দরকার। দেখবো আমরা, এই মুহূর্তে আমাদের কাছে এটি আছে, এর চেয়ে বড় কোনো ক্লারিটি নাই। আমরা আশা করছি নেক্সট ফিউ উইকস উই উইল বি সিইং মোর, আমরা আরও ক্লারিটি দেখব। ট্যাক্স কাটের কথা যখন আসছে, প্রেসিডেন্ট ট্রাম্প এক্সপেক্ট টু রিলিজ ট্যাক্স কাট প্ল্যান। উনি বলেছেন মিডল এবং লো ইনকাম আমেরিকানদের জন্য ট্যাক্স কাট থাকবে। উনি আরও বলেছেন উনি নেক্সট ফিউ উইক্সের মধ্যে এটি আরও পরিষ্কার করবেন, কারণ এর ডিটেলস তারা দেননি। পসিবল ক্যাপিটাল গেইন ট্যাক্স কাট উনি বলেছেন, উই ডু নট হ্যাভ ডিটেলস। আমাদের এটার ব্যাপারেও কোনো ডিটেলস আমাদের কাছে এই মুহূর্তে নেই। কিন্তু বেশ কয়েকজন ইকোনমিস্টের সাথে যখন জিজ্ঞেস করা হলো যে ক্যাপিটাল ট্যাক্স গেইন এই ব্যাপারে তাদের কি, তারা কি মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প এটি কীভাবে এক্সিকিউট করতে পারেন, তারা বলেছেন, and this is complex, আমি ছোট্ট করে তুলে ধরছি, সেটি হচ্ছে economists believe the only way Trump might be able to reduce the capital gain রিডিউস করার একটি মাত্র উপায় হচ্ছে to index capital gain inflation। এর বিস্তারিত আমি আশা করছি একটি কমপ্লিট শো করবো এটির উপরে, এটি বুঝতে সুবিধা হবে। সো ইন্ডেক্স ক্যাপিটাল গেইন ইনফ্লেশন। অবভিয়াসলি একটি জিনিস পরিষ্কার, সেটি হচ্ছে capital gain tax substantially benefits the wealthier Americans. যারা ধনী শুধুমাত্র তাদেরকে এটি সাবস্ট্যান্সিয়ালি হেল্প করে, ব্যাপকভাবে হেল্প করে। তার কারণ হচ্ছে ওয়েলথি আমেরিকানস তারাই স্টক ওন করেন, তারাই রিয়েল স্টেট ওন করেন। কাজে এখান থেকে যে গেইনটি হবে এটি কমপ্লিটলি তাদের বেনিফিট করবে। আরেকটি ব্যাপার আপনারা জানেন, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ডিক্লেয়ার করেছেন যে তারা ভ্যাকসিন আবিষ্কার করেছেন। এই ভ্যাকসিনটির নাম তো তারা দিয়েছেন স্পুটনিক 5, এবং তারা বলছেন 20টি দেশ থেকে ওভার বিলিয়ন ডোসেজ অর্ডার তাদের কাছে এই মুহূর্তে আছে। এটি তারা বিক্রি করতে যাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড উইদাউট ক্লিনিক্যাল ট্রায়াল। ফেজ 3 যে ক্লিনিক্যাল ট্রায়াল থাকে এটি ছাড়াই তারা এটি করতে যাচ্ছেন। পুতিন জোর দিয়ে বলেছেন, তার মেয়েটি ব্যবহার করেছে, তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং সে সুস্থ আছে, অল্প একটু জ্বর হয়েছিল, বাট তার মেয়েকে দেওয়া হয়েছে। সো হি ইজ কনফিডেন্ট অ্যাবাউট দিস। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কারা কারা এই ভ্যাকসিনটা ইউজ করতে চান আমাকে জানাবেন। আই রিয়েলি ওয়ান্ট টু নো হাউ কনফিডেন্ট ডু ইউ ফিল to use Putin's vaccine. I'm not kidding, and this is a serious matter. It's dangerous. ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া তারা ওয়ার্ল্ড ওয়াইড এটি বিক্রি করতে চাচ্ছেন। কোন দেশ কিনতে চাচ্ছেন সেটি তারা পরিষ্কার করে বলেনি। তারা বলছেন 20টি দেশ থেকে 1 বিলিয়ন ডোসেজ অর্ডার তাদের কাছে আছে। আমরা দেখব সামনে কি হয়। এই সমস্ত বিষয়ে আরও পরিষ্কার করে তথ্য আমাদের কাছে উঠে আসবে, সেটি পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব। এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন আব্দুল চৌধুরী, EA ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, ইজ অলসো আ CEO। আব্দুল চৌধুরী, স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি আপনি শুনতে পাচ্ছেন এবং ভালো আছেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। থ্যাংক ইউ এগেন ফর আমাদেরকে ইনভাইট করার জন্য।
সো আমি আচ্ছা, কুইকলি একটু ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপরে বলে ফেলি সো রাইট Sure. নাও ক্যাপিটাল ট্যাক্স গেইন রেট যেটা আছে যেটাকে বলে লং টার্ম ক্যাপিটাল গেইন এটার মানে হলে কি আপনার একটা স্টক যেটা আছে আপনি 1 বছর পরে সেল করতেছেন ওকে সো কারেন্ট রেট হলে কি আপনার 0% 15% or 20%। এখন একটা মানুষের যদি টোটাল ইনকাম যদি 40,000-এর নিচে হয়ে থাকে ইন 2020 তাইলে ওর ক্যাপিটাল গেইন লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সটা জিরো ইন আদার ওয়ার্ডস আপনার যদি কোনো ইনকাম না থেকে থাকে আর আপনার একটা স্টক থেকে আপনার $30,000 ইনকাম হয়েছে which is long term capital gain tax আপনার ট্যাক্স is zero usually long term capital gain tax always helps out people that have a lot of money that means ওদের এক্সট্রা ক্যাশ আছে যেটা ওরা যারা যে ইনকাম যে ক্যাশটা ওরা ব্যাংকে না রাখে আপনার শেয়ার স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতেছে এনিওয়েজ এই সাবজেক্ট নিয়ে আমরা আরেকদিন কথা বলবো সো রিয়েল কুইক আপনার এক্সিকিউটিভ অর্ডারে আরেকটা জিনিস যেটা ছিল আপনার পেরোল ট্যাক্স কাট রাইট সো পেরোল ট্যাক্স কাট নিয়ে তো ডিটেল কথা হয় নাই বাট ফ্রম মাই আন্ডারস্ট্যান্ডিং সেপ্টেম্বরের 1 তারিখ থেকে যাদের বাই উইকলি ইনকাম লেস দেন $4,000 তার মানে আপনার ইনকাম যদি উইকলি ইনকাম যদি 2,000-এর নিচে হয়ে থাকে আপনার বর্তমানে পেরোল ট্যাক্স দেওয়া লাগবে না বাট ইউ হ্যাভ টু পে দিস ট্যাক্স যখন আপনি ট্যাক্স রিটার্নটা ফাইল করবেন সো এগেন দিস ইজ এটা ফ্রি মানি না এইটা বেসিক্যালি আপনার ট্যাক্সটা ডিফার করা হচ্ছে তার মানে আপনি ট্যাক্সটা এখন না দিয়ে আপনি ট্যাক্সটা পরে দিবেন সো নিয়ে আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলবো আমরা আজকে কথা বলবো এই 401k রিটায়ারমেন্ট ডিস্ট্রিবিউশন নিয়ে সো এখন অনেক ভাই বোনেরা আছেন যারা যেহেতু প্যান্ডেমিকের জন্য হার্ডশিপে আছেন অনেকে বোধহয় চিন্তা করতেছেন আপনারা কি 401k অথবা রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট থেকে পয়সা বার করবেন কিনা না ওকে সো ইউজুয়ালি আপনি 401k পয়সা যেটা ঢুকানো হয় ওইটা প্রি ট্যাক্স তার মানে হলে গিয়া আপনার স্যালারি যদি 100,000 হয়ে থাকে আর আপনি 10,000 401k অ্যাকাউন্টে ঢুকাইছেন দ্যাট মিন্স আপনি শুধু $90,000 ট্যাক্স দিবেন The remaining 10,000 is your retirement contribution যেটা ট্যাক্স ফ্রি গ্রোথ হবে বাট ইউ ক্যান নট পুল দ্য মানি আউট আনটিল 59.5 ওকে সো এখন আপনার ধরেন রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে যদি এখন লেটস সে 9,000 টাকা থেকে থাকে এখন আপনি যদি চান 59.5 হয় নাই বাট আপনি হার্ডশিপের জন্য পয়সাটা বার করতেছেন দেন আপনার ইউজুয়ালি যে 10% পেনাল্টিটা থাকবে এই বছর আর ওই পেনাল্টিটা দেওয়া লাগবে না ইউজুয়ালি আর্লি উইথড্রল যেটাকে বলে ওইটাতে 10% পেনাল্টি থাকে সো নাও এখন আপনি ধরেন $9,000 বার করলেন 10% পেনাল্টি দেওয়া লাগবে না প্লাস এই $9,000 যেটা আপনি পাইছেন ওইটাতে আপনি 3 ইয়ার্সের ট্যাক্সটা দিতে পারবেন ইন আদার ওয়ার্ডস ইন 2020 আপনি 3,000 টাকার ইনকাম দেখাবেন ফ্রম 401k ফলোইং ইয়ার আরো $3,000 এন্ড দ্য থার্ড ইয়ার আরো $3,000 সো গভর্নমেন্ট আপনাকে একটা ফ্লেক্সিবিলিটি দিচ্ছে যেখানে আপনি পুরো 401k এর ইনকামটা যদি 1 বছরে যদি দেখান তাহলে আপনার ইনকাম রেটটা হাই হয়ে যেতে পারে তাই ওরা 3 বছরে দেওয়ার ফ্লেক্সিবিলিটি দিচ্ছে ইন আদার ওয়ার্ডস আপনি যদি 30,000 টাকা বার করেন 2020 তে দেখাবেন 10,000 21 another 10,000 and 22 the other 10,000 এখন সেকেন্ড থিং হইলে গিয়া 2 বছর 3 বছর পরে দেখা গেল যে আপনি এই 30,000 টাকা আপনি আবার 401k তে ঢুকাই ফেলতে চাচ্ছেন কারণ এই পয়সাটা আপনার লাগবে না ইকোনমি ভালো হয়ে গেছে আপনার কাছে পয়সা আছে এই ফ্লেক্সিবিলিটি ওটা আপনার আছে তখন যেটা হবে তখন 3 নম্বর বছরে ওই পুরো পয়সাটা আবার ঢুকাই দিবেন দেন amend 2020 and 2021 and ওই 401k এর উপরে যে ট্যাক্সটা আপনি দিয়েছেন তখন ওইটা অ্যামেন্ডমেন্ট করে রিফান্ড আনা যাবে এখন যারা এই ডিস্ট্রিবিউশনের জন্য এলিজিবল নাম্বার 1 আপনি অনলি আপ টু 100,000 পুল আউট করতে পারবেন প্লাস বাই ডিসেম্বর 20 by December 30 not 31st by December 30 পয়সাটা পুল আউট করা লাগবে আর সেকেন্ডলি আপনার কোভিড এফেক্টেড হওয়া লাগবে তার মানে ইউ কুড বি ইদার কোভিড পেশেন্ট অথবা আপনার স্পাউস কোভিড নিয়ে এফেক্টেড হয়েছেন অথবা কোভিডের কারণে আপনার ছেলেমেয়েরা স্কুলে যেহেতু যাইতে পারতেছেন আপনি বাসায় থাকতেছেন অলসো
কোভিড এর কারণে আপনার লে অফ হয়ে গেছে অথবা যে কোনো ফাইন্যান্সিয়াল হার্ডশিপ যেটাই হোক, ওই ক্রাইটেরিয়াতে যদি আপনি পড়েন তাহলে আপনি 401k এর অ্যামাউন্ট আপনি পুল আপ করতে পারেন। এখন আমি জানি যে এই সবার 401k নাই, বাট অনেকেরই আছে। সো দিস ইজ সামথিং আমরা সবাই অ্যাওয়্যার থাকা উচিত। আর যাদের রিটায়ারমেন্ট প্ল্যান এখনো নাই, দে শুড অলসো থিঙ্ক অ্যাবাউট ক্রিয়েটিং এ রিটায়ারমেন্ট প্ল্যান। এই ক্ষেত্রে আপনার যেটা সুবিধা হবে, আপনি যখন রিটায়ারমেন্ট হবেন তখন আপনার একটা এক্সট্রা ফান্ডিং থাকবে রিটায়ারমেন্টের জন্য। আচ্ছা, আমি একটি প্রশ্ন এখনই তুলে ধরতে পারি আপনার কাছে, সেটি ফেসবুক থেকে এসেছে। শাইলা মৃধা, উনি বলেছেন, ইফ 401k is 255,000, how much can we take out? Yeah, so 100,000 is the maximum COVID-19 distribution. So 100,000 এর উপরে আপনার বার করা ঠিক হবে না, because you are allowed to take out 100,000 under this CARES Act. ঠিক আছে, আমাদের সাথে আছেন অনেকে। আমি কয়েকটি প্রশ্ন নিয়ে রেখেছি। একটি প্রশ্ন আমি আপনাকে এখনই তুলে ধরতে চাই। ইটস আনরিলেটেড, বাট ইটস টেকনিক্যালি নো, বাট ইন মরালি ইয়েস। আমি আপনার কাছে তুলে ধরতে চাই। লাভলি ইসলাম বলেছেন, সালাম আলাইকুম আপনাদের দুজনকে। ওয়ালাইকুম আসসালাম আপনাকে। উনি বলছেন যে হোপ ইউ আর ডুইং ওয়েল। ইয়েস, থ্যাংক ইউ। উনি কুইন্স ভিলেজে থাকেন। উনি বলছেন, আই গট এ জব ইন স্ট্যাটেন আইল্যান্ড, জয়েন ডেট ওয়াজ মিড অগস্ট, considering the distance 3 hours to go and 3 hours to come back, I withdrew my job offer as I am still recovering from the weakness of COVID-19. Now my question is, will this be an issue to my NY Department of Labor if I continue to get unemployment? Please জানাবেন। So আমার ওপিনিয়ন যেটা এখানে, এগেন সবার ওপিনিয়ন আছে এটাতে, আমার ওপিনিয়ন যেটা, আই থিঙ্ক it's safe to say that আপনার স্টেটেন আইল্যান্ডে এখন যাওয়া আপনার জন্য ডিফিকাল্ট বিকজ অফ কোভিড রিলেটেড, রাইট? এখন এইটা আপনার, ইটস আই থিঙ্ক নিউ ইয়র্ক স্টেট মাইট let it slide, but that's a decision you should make as long as you know that আপনার যদি কোভিড এর কারণে যদি আপনি ওই জায়গাটায় কাজে যাইতে না পারতেছেন, then yes, you are eligible for unemployment. আচ্ছা, আমি একটি তথ্য সবাইকে জানাতে ভুলে গেছি। সেটা হলো যে হোয়াইট হাউস জানিয়েছেন $300 তারা দিবেন, স্টেট দেখ আর না দেখ $100। সেটি এই মাস থেকে শুরু হবে, এই মাসের শেষের থেকে শুরু হবে। আমি শুধু একটি জিনিস আশা করবো, সেটি হচ্ছে 2 সপ্তাহ 3 সপ্তাহ, অনেকের 5 সপ্তাহ যারা পাননি এটি যাতে রেট্রোঅ্যাক্টিভ হয়। দ্যাটস মাই হোপ। আই হোপ আম নট কালেক্টিং আনএমপ্লয়মেন্ট, বাট যারা পাচ্ছেন তাদের যাদের দরকার তারা যদি এই গ্যাপটি যে আছে রেট্রোঅ্যাক্টিভলি যদি ফিল আপ করা হয়, সেটি খুব ভালো হবে। কিন্তু হোয়াইট হাউস বলেছে যে $300 আনএমপ্লয়মেন্ট দে উইল স্টার্ট ফ্রম দ্য এন্ড অফ দিস মান্থ। এটি তারা শুরু করবেন, যেটি আমরা জানি, সেটি জানিয়ে রাখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন, আমাদের সাথে আছেন অনেকে, কয়েকটি প্রশ্ন এখনই নিয়ে নিই। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্নটি করবেন। প্রিয় দর্শক, হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। হাই ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতাম আনএমপ্লয়মেন্ট ব্যাপারে। বলেন। ধরেন আমি এই সপ্তাহে কাজ করলাম, আগামী হ্যালো, আপনি প্রশ্নটি শেষ করুন ভাই। আমি কি 3 দিনের বেশি কাজ করতে পারবো? না, সিম্পলি আপনি পারবেন না। 3 দিনের বেশি কাজ করতে পারবেন না। নিউ ইয়র্ক স্টেটে হলে $504 উপরে আপনার যদি ইনকাম হয়, আপনি সেটি রিপোর্ট করলে সেই সপ্তাহে আপনি আনএমপ্লয়মেন্ট পাবেন না। আর যদি এটা কন্টিনিউ হতে থাকে তখন ডিসেবল। নেক্সট উইক আমি 3 দিন কাজ 2 দিন কাজ করলাম, আমি কি ক্লেম করতে পারবো? অবশ্যই পারবেন। ও, এটা তো কোনো সমস্যা হবে না? না, হওয়ার কথা না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নেব। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্নটি করবেন। প্রিয় দর্শক, আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নটি নিয়ে নিব। প্রিয় দর্শক, কে আছেন? প্রিয় দর্শক, ওকে, ফর সাম রিজন মানে আমরা যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। একটি প্রশ্ন আমি এখনই তুলে ধরতে পাই আপনার কাছে, সেটি হচ্ছে শাহেদ উজ্জামান। উনি বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনাকে। ইফ ইউ গেট আনএমপ্লয়মেন্ট, ক্যান ইউ অ্যাপ্লাই ফর লোন টু বাই এ হোম? Yes, but again, you could আপনি সব সময় লোন অ্যাপ্লাই করতে পারবেন, বাট ব্যাংক যেটা দেখবে, ওরা দেখবে আপনার কারেন্ট জব আছে কিনা না, রাইট? সেখানে আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, ওরা লাস্ট 2 ইয়ার্স এর ট্যাক্স রিটার্ন দেখে, আর যদি এমপ্লয়েড হয়ে থাকেন, ওরা কারেন্ট পে স্টাবস চাবে। সো এই ক্ষেত্রে আপনার লোন অ্যাপ্লিকেশন অফকোর্স ইউ কুড অ্যাপ্লাই করতে পারবেন, বাট আপনার মেবি ডিফিকাল্ট হতে পারে লোনটা অ্যাপ্রুভ করার জন্য। ওকে, ইসরাত জাহান নোয়েল, উনি জানতে চেয়েছেন, ইউ গাইস টকড অ্যাবাউট 401k, হাউ অ্যাবাউট IRA?
সো ইয়াস এটা IRA তেও অ্যাপ্লিকেবল হবে। সো 401k বেসিক্যালি মিনস যারা আপনার এমপ্লয়াররা আপনাদেরকে এই একটা রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট দিছে পুরো কোম্পানির জন্য। IRA মিনস আপনার যখন আপনার কোম্পানির 401k না থাকে তখন আপনি একটা রেগুলার ট্রেডিশনাল IRA অথবা এই সেলফ এমপ্লয়েড IRA খুলতে পারেন ডিফারেন্ট ব্যাংক অথবা এই ব্রোকারেজ মাধ্যমে। সো ইয়াস সেম অ্যাপ্লাইজ টু IRAs। ওকে, সো যারা এই আচ্ছা আরেকটি কথা অনেকের কাছে পরিষ্কার নয়, আপনি যেহেতু 401 কথা বলেছেন, যারা 401k থেকে টাকাটা এই সময় পুল করবেন তারা তো কোনো পেনাল্টি দিচ্ছেন না, কিন্তু কত সময়ের মধ্যে যদি তারা ফেরত না দেন পেনাল্টিটা যোগ হবে এখানে? ওকে, সো এই বছরে আপ টু $100,000 কোনো পেনাল্টি নাই অ্যাজ লং এজ ওই ক্রাইটেরিয়াগুলো আপনারা মিট করেন। দ্যাট মিনস কোভিডের জন্য এফেক্টেড, ওয়েদার আপনি সিক হয়েছেন অথবা আপনার স্পাউস সিক হয়েছেন অথবা আপনি আপনার ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারতেছেন না, দ্যাটস ওয়াই আপনি বাসায় থাকতেছেন, অথবা ফাইন্যান্সিয়াল হার্ডশিপ বিকজ আপনার জব হারাই গেছে বা যেটাই হোক। সো দোজ আর দ্য ক্রাইটেরিয়া এন্ড আপনি আপ টু 100,000 পুল আপ করতে পারবেন। জাস্ট টু মেক ইট ক্লিয়ার अगेन, ওই 100,000 আপনার 10% পেনাল্টি দেওয়া লাগবে না, প্লাস ইউজুয়ালি আপনার পুরো $100,000 আপনার ট্যাক্স দেওয়া লাগতো। বাট এখন যেটা হয়েছে আপনি 33,000 এই বছরে রিপোর্ট করতে পারবেন, 33,000 নেক্সট ইয়ার রিপোর্ট করতে পারবেন, এন্ড 34,000 অন দ্য থার্ড ইয়ার। এতে যেটা আপনার সুবিধাটা হচ্ছে আপনি ট্যাক্স দিচ্ছেন পুরো 100,000 এ, বাট আপনার ট্যাক্স ব্র্যাকেটটা একটু মেইনটেইন থাকতেছে। তো আপনি যদি একসাথে যদি 100,000 রিপোর্ট করতেন আপনার ট্যাক্স ব্র্যাকেটটা অনেক হাই ব্র্যাকেটে চলে যেত। এন্ড अगेन আপনার অপশন আছে, আপনি যদি চান পুরো 100,000 ট্যাক্স একসাথে দিতে, ইউ অলসো হ্যাভ দ্যাট অপশন অ্যাজ ওয়েল। আমাদেরকে নিতে হবে ছোট্ট একটি বিরতি। দর্শক আপনারা যাবেন না কোথাও, বিরতির পরে সরাসরি চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সুপ্রিয় দর্শক, বিরতির পরে পুনরায় স্বাগত জানাচ্ছি TBN 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান TBN অ্যানালাইসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন আব্দুল চৌধুরী, EA IRS এনরোল এজেন্ট, ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস হয়ে, এবং উনি আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছেন। আব্দুল চৌধুরী, আমি একটি ছোট্ট প্রশ্ন আপনার কাছে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে বদরুল ইসলাম উনি জানতে চেয়েছেন SBN লোন টাকাটি ক্যান হি বাই আ হাউস ফর রেন্টাল বিজনেস? নো, এটা বিকজ আপনি রেন্টাল বিজনেসে যেহেতু নয়, যে এটা আপনার নো ইনভেস্টমেন্ট হবে। সো নো, ইউ ক্যান নট ইউজ দ্য মানি টু বাই another house. আচ্ছা, এখন আরেকটি ছোট্ট প্রশ্ন আপনাকে তুলে ধরি। শামসুল পাটওয়ারি উনি বলছেন আমি PPP লোন কিভাবে ফেরত দিতে পারবো? যদি $400 করে দেয়, এবং শুনলাম উবার ড্রাইভার $405 করে পাবে, সেই হিসাবে আমি PPP লোন নিলে সেটা আনএমপ্লয়মেন্ট থেকে কম। সো কিভাবে আমি PPP টাকা ফেরত দিতে পারি? অর্থাৎ উনি যেটি বলছেন আপনি বুঝতে পেরেছেন। আপনি যে লেন্ডার থেকে আপনি পয়সাটা পাচ্ছেন ওইখানে আপনি দেখবেন উইথিন, আপনি লোন পাওয়ার পরে আপনার একটা পেমেন্ট ব্যাক দেওয়ার অপশন থাকবে। সো ইউ কুড জাস্ট পে দ্য মানি ব্যাক। বাট আপনি পয়সাটা ফেরত দেওয়ার আগে আপনি আপনার অ্যাকাউন্টেন্টের সাথে আপনি আগে দেখেন যে আপনি আনএমপ্লয়মেন্ট থেকে আসলে $504 পাচ্ছেন কিনা না, বিকজ অনেকে যেটা করছেন, যেটা ওরা আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করার সময় ওরা গ্রোস ইনকাম দেখাই ফেলছেন এই ইনকামের জন্য। এই ক্ষেত্রে সব উবার ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার $504 পাচ্ছেন। বাট সো ইন এনি কেস, টু আনসার ইউর কোয়েশ্চেন, ইয়াস, আপনি লেন্ডারের মাধ্যমে ডাইরেক্টলি পে করতে পারবেন, ওদেরকে কল করে দেখতে পারেন আপনি। চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। প্রিয় দর্শক, কে আছেন নাম জানিয়ে প্রশ্নটি করবেন। প্রিয় দর্শক, হ্যালো, জি বলুন, শুনছি, নাম জানিয়ে প্রশ্নটি করুন। জি আসসালামু, আমি রাজীব বলছিলাম ব্রঙ্কস থেকে। হ্যাঁ রাজীব ভাই বলুন। হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে আমি এখনো ট্যাক্স ফাইল করিনি, কিন্তু ট্যাক্স ফাইল করলে আমি টাকা পাবো। আমার ট্যাক্স ফাইল ডিউ ডেটটা কবে? 2019-এর ডিউ ডেটের পরে করলে ফাইন দিতে হবে কিনা? ফাইন দিলে কত টাকা? আচ্ছা, আপনি কি 2019-এর কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি একটু কেয়ারফুলি শুনবেন, কারণ আপনি অলরেডি ডেডলাইনটা মিস করেছেন। আব্দুল চৌধুরী, আপনি শুনেছেন প্রশ্নটি? আপনি যদি রিফান্ড পেয়ে থাকেন এটা বিগ ডিল হবে না, বাট ইউ শুড, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ফাইল করার চেষ্টা করেন। আচ্ছা, তো যেহেতু উনি ট্যাক্স ফাইল করেননি, যেহেতু উনি রিফান্ড পাচ্ছেন, আপনার কোনো ফেলিয়ার টু পে পেনাল্টি থাকবে না, রাইট? আর ওরা যদি আপনাকে কোনো পেনাল্টি দিয়ে থাকে ফর ফেলিয়ার টু ফাইল, ওইটা আপনি হয়
ফার্স্ট টাইম ওয়েভার হিসেবে ওয়েভ করতে পারবেন, অথবা আপনি যদি কোভিড এর কারণে আপনি ফাইল করতে পারেন না এই টাইম মতো, যদি প্রুফ দেখাতে পারবেন তখন ওইটা লেটার লিখে আপনি এটা ওয়েভ করতে পারবেন। বা যেহেতু আপনি রিফান্ড পাচ্ছেন, আপনি মোস্ট লাইকলি পেনাল্টিটা আপনার আসবে না। আচ্ছা, অনেকে প্রশ্ন করেন যে এটি এই বছরটি স্পেশালি দিস 2020 অনেকের আনএমপ্লয়মেন্ট ইনকাম থাকবে, অনেকের বিভিন্ন রকম ইনকাম থাকবে, পিপিপি লোনের ইনকাম থাকবে, EIDL-এর ইনকাম থাকবে। এই যে আগামী বছর যারা ট্যাক্স ফাইল করবেন 2021-এ 2020-র জন্য, তারা আসলে কী জিনিসের ব্যাপারে সতর্ক হওয়া উচিত তাদের, বা প্রিপারেশন থাকা উচিত, সেটি আমি জানতে চাই আপনার কাছে প্রথমে। ওকে, আমি প্রথমে তুলে ধরি EIDL, রাইট? সো EIDL মানিটা আপনার লোন, ওকে? সো এটা ইনকাম না, ওইটার জন্য আপনার কিছু করা লাগবে না ট্যাক্স রিটার্নে। বাট আপনি EIDL মানিটা যেখানে স্পেন্ড করতেছেন ওইটা ট্র্যাক করে রাখা লাগবে। সেম থিং, $1,000 যেটা অ্যাডভান্স পাচ্ছেন ওইটাও ট্যাক্সেবল না, ওইটা ফ্রি মানি, সো ওইটা দিয়ে আপনার কিছু করা লাগবে না। PPP মানি অলসো ইজ ট্যাক্স ফ্রি মানি, এইটা দিয়ে আপনার কোনো কিছু করা লাগবে না। এগেন, অল অফ দিস আর ফর সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আমি কর্পোরেশনের জন্য একটু করে বলতেছি। লাস্টলি, আনএমপ্লয়মেন্ট, এইটা ট্যাক্সেবল, ওকে? সো আপনারা মেক শিওর করবেন যে আপনারা এইটাতে ট্যাক্স দিচ্ছেন। অথবা অলসো আপনার আনএমপ্লয়মেন্ট যদি অনেক বেশি হয়ে থাকে, ইটস পসিবল আপনি EIC ক্রেডিট না পাইতে পারেন। আপনি যদি ইউজুয়ালি EIC ক্রেডিট পেয়ে থাকেন লো ইনকামের জন্য, সো আপনারা মেক শিওর করে ডিসেম্বরের আগে একটা ট্যাক্স প্রজেকশন করবেন, যাতে বুঝতে পারেন আপনারা আসলে ট্যাক্স সিচুয়েশনটা কি, অলরাইট? এন্ড লাস্টলি, যারা কর্পোরেশন যারা আছেন, যারা PPP লোনটা পাইছেন, আপনাদের জন্য কিন্তু PPP পয়সা যে এক্সপেন্সে ইউজ করা হয়েছে বর্তমানে, ওইটার জন্য আপনারা কোনো ট্যাক্স ডিডাকশন পাবেন না। বাট নতুন লেজিসলেশনে অল দ্য অ্যাকাউন্টেন্টস ওরা আপনার ওদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে এই ডিডাকশনগুলো মিলে। বাট রাইট নাও, যদি আপনি বিজনেস কর্পোরেশন হয়ে থাকেন আর আপনি PPP লোন পেয়ে থাকেন, আপনাদের জন্য PPP লোন যে ওয়েজেস অথবা এক্সপেন্সে ইউজ করতেছেন বর্তমানে, আপনাদের জন্য ওইটা ট্যাক্স ডিডাক্টেবল না। বাট EIDL মানি যেটা দিয়ে ইউজ করতেছেন ওইটা ট্যাক্স ডিডাক্টেবল। ওকে, এখন কর্পোরেশনের ক্ষেত্রে কি হবে তাহলে? সো কর্পোরেশনের ক্ষেত্রে ধরেন আমি একটা এক্সাম্পল দিই। লেটস সে আপনার টোটাল ওয়েজেস ইজ $100,000, ওকে? আউট অফ $100,000 আপনি $30,000 পাইছেন PPP লোন থেকে, আর ওই $30,000 দিয়ে আপনি পেরোল পে করছেন। ওই ক্ষেত্রে বছরের শেষে যখন আপনি ট্যাক্স রিটার্নটা করবেন, আপনার ওয়েজেসের যেহেতু অলরেডি অলসো আপনি $100,000 পে করছেন, আপনি শুধু $70,000 ডিডাকশন করতে পারবেন, কারণ $30,000 PPP মানি থেকে আসছে। এগেন, দিস ইজ বেসড অন কারেন্ট লস। নিউ লেজিসলেশন এটা চেঞ্জ করতে পারে, বাট মোস্ট লাইকলি এটা হবে না। সো আমরা এইটা এট দ্য এন্ড অফ দ্য ইয়ার বুঝতে পারবো। ওকে, এখন অনেকে এই যে ট্যাক্স ট্রিটমেন্ট ডিউ টু COVID-19, এটি বলতে আসলে আপনি কি বুঝেছিলেন, আদার দেন 401k, IRA, রথ IRA? সরি আমি ভাই, কোয়েশ্চেনটা আরেকবার বলুন। ওকে, আমরা জানি 401k-র ব্যাপারে আপনি ব্যাখ্যা করেছেন, রথ IRA-র ব্যাপারে ব্যাখ্যা করেছেন, কিন্তু ট্যাক্স ট্রিটমেন্ট ফর COVID-19 এটির যদি একটু ব্যাখ্যা করেন, এটি বলতে আপনি কি বুঝিয়েছেন? সরি, আমি বোধহয় এক্সপ্লেনেশন একটু ভুল বলছি। ওকে, ইউজুয়ালি আপনারা যখন 401k থেকে আর্লি ডিস্ট্রিবিউশন করেন, তখন আপনার ওই 401k-তে 10% পেনাল্টি দেওয়া লাগে। COVID-19 ট্যাক্স ট্রিটমেন্ট বেসিক্যালি মিনস আপনি নতুন কেয়ারস অ্যাক্টের আন্ডারে আপনি এই রিটায়ারমেন্ট 401k থেকে পয়সাটা পার করছেন। এন্ড ট্যাক্স ট্রিটমেন্ট বেসিক্যালি মিনস এই পয়সাটা কিরকম ট্রিটেড হবে ট্যাক্স রিটার্নে। এন্ড দ্য ওয়ে ইটস ট্রিটেড ইজ আপনি ইনকাম 401k-র ইনকাম 3 বছরে পিক আপ করবেন, এন্ড 10% পেনাল্টিটা দেওয়া লাগবে না। অলসো আপনার অপশন আছে, আপনি যদি 3 নম্বর বছরে যদি যে অ্যামাউন্টটা পুল আউট করছেন 401k থেকে, ওই অ্যামাউন্টটা যদি আবার পুরোটা 401k-তে ঢুকাই দেন, তাইলে প্রথম 2 বছরে যে ট্যাক্সটা দিছেন ওইটা আপনি রিফান্ড পাবেন অ্যামেন্ডমেন্ট করে, এন্ড 3 নম্বর বছরে ওইটাতে ট্যাক্স দেওয়া লাগবে না। ওকে, চলুন আরেকটি প্রশ্ন নিয়ে নিই। প্রিয় দর্শক কে আছেন, নাম জানিয়ে প্রশ্নটি করবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হাবিব ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি হাবিব ভাই, আমার নাম নূর, আমি কুইন্স থেকে বলছি। বলুন। আমার একটা আনএমপ্লয়মেন্ট নিয়ে কোশ্চেন। শিওর। আমি কি আপনাকে এখন বলে দেবো? অবশ্যই। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে, আমি বলি যে আমি কি করছি,
2018 থেকে W2 তে কাজ করছি 2018 থেকে এবং স্টার্টিং দ্যাট ইজ মাই ফার্স্ট জব স্টার্টিং উইথ 3 ডেজ ওকে তো 3 দিন কাজ করছি এবং 2018 থেকে এবং W2 তে ওকে তো যখন করোনা আসছে তখন 1 মাস আমি কাজ করিনি 1 মাস কাজে যাইনি তো সেই সময়টাতে আমি আনএমপ্লয়মেন্ট করেছি তো আনএমপ্লয়মেন্ট পাচ্ছি সেই 1 মাস পরে আবার বস কাজে দেখেছে তো আবার কাজে জয়েন করছি 1 মাস পর শুধু অনলি 1 মাস কাজ করিনি তারপর যেহেতু আমার 3 দিন আছে কন্ডিশনে এবং 504 এর নিচে আছে তো আমি স্টিল আনএমপ্লয়মেন্ট করে যাচ্ছি সার্টিফাই করে যাচ্ছি তো দিয়ে স্টিল পাচ্ছিও তো এখন আমার কোশ্চেন হচ্ছে এই লেবার ডিপার্টমেন্ট থেকে কোনো সময় এই কোশ্চেন করতে পারে যে তুমি তো আগের থেকেই 3 দিন কাজ করো তাহলে তুমি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করছো কেন? হ্যাঁ সত্যি কথা তার এখন আপনি মানে আপনি চিন্তায় আছেন যে আসলে কি হবে এই তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি প্রথমে প্রশ্নটি আব্দুল চৌধুরী আপনার কাছে তুলে ধরবো ইটস এ লেজিটিমেট কোয়েশ্চেন এবং আমি নূর আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি অনেকের মতো বসে নেই আপনি প্রশ্নটি সবার সামনে তুলে ধরেছেন আপনাকে আমি সাধুবাদ জানাই এই প্রশ্নটি তুলে ধরার জন্য আমি শুনবো প্রথমে আব্দুল চৌধুরীর কাছে তারপর আমি কিছু যোগ করবো সেখানে ওকে আনএমপ্লয়মেন্ট ক্যালকুলেশন যেটা ওইটা কিন্তু নিউ ইয়র্ক স্টেট যে অ্যামাউন্টটা ডিটারমাইন করে ওইটা কিন্তু নাম্বার অফ ডেজের উপরে না ওরা যেটা করে ওরা দেখবে লাস্ট 4টা কোয়ার্টার আপনার টোটাল ইনকাম কত হয়েছে আপনি যদি সব কোয়ার্টারে যদি কাজ করে থাকেন তাইলে ওরা হাইয়েস্ট কোয়ার্টারটা যে ইনকাম আছে ওইটা 26 দিয়ে ডিভাইড করে মান্থলি পেমেন্টটা উইকলি পেমেন্টটা দিবে লেটস সে আপনি গত 4 কোয়ার্টারে $5,000 করে করছেন right now. So that means $5,000 is your highest quarter. 5,000 divided by 26, I think it's 152 or whatever that is. ওই অ্যামাউন্টটা আপনাকে দেওয়া হবে নাও লেটস সে আপনি 4 কোয়ার্টারের মধ্যে শুধু 2 কোয়ার্টার কাজ করছেন তখন ওরা হাইয়েস্ট 2 কোয়ার্টারটার এভারেজ নিয়ে আপনাকে 26 উইকস এর উপর এই পেমেন্টটা দিবে সো লেটস সে আপনি এক কোয়ার্টারে প্রথম কোয়ার্টারে কাজ করেন নাই সেকেন্ড কোয়ার্টারে করছেন 4,000 এন্ড থার্ড কোয়ার্টারে করছেন 6,000 তার মানে আপনার নেট এভারেজ 2 কোয়ার্টারে 5,000 ডিভাইডেড বাই 26 ইজ ইওর উইকলি পেমেন্ট নাও আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন আপনি পার্শাল ক্লেম করবেন দ্যাট মিন্স আপনি যেহেতু লেস দেন 3 ডেজ কাজ করতেছেন ওই 3 দিনে আপনি যত টাকা আর্ন করতেছেন ওই অ্যামাউন্ট ইনক্লুড করে আপনার সার্টিফিকেশন করবেন দেন নিউ ইয়র্ক স্টেট ইজ গোনা গিভ ইউ দ্য রিমেইনিং প্লাস দ্য পিইউএ আচ্ছা এখন এটি যেটি উনি বলেছেন সেটি আপনার প্রথমে আমি বলে রাখতে চাই সেটা হচ্ছে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই কনসার্নটি তুলে ধরেছেন সবার সামনে অনেকে আছেন আমি জানি আপনারাও জানেন যে এরকম সিচুয়েশনে তারা চুপ করে বসে থাকেন এবং মনে করেন যে যেটা পাচ্ছি সেটা পেয়ে যায় যে পর্যন্ত পেতে থাকি এখন ইটস এ ডাবল এজ সোর্ড আমি ডাবল এজ মানে ক্যাচ 22 আপনি যদি বলেন যে আমার ইনকাম এর আগে এরকম ছিল তাহলে তারা আপনার এটা বন্ধ করে দিবে আনএমপ্লয়মেন্টের রুলটা হচ্ছে যে আপনার ইনকাম 50% কমেছে তখন আপনি আনএমপ্লয়মেন্ট ফাইল করতে পারেন এবং তখন তারা দিবে যেহেতু আপনি অলরেডি ফাইল করেছেন এবং পাচ্ছেন তারা হয়তো মনে করে নিয়েছে তারা মনে করছে যে আপনি এটির পাওয়ার যোগ্যতা রাখেন কাজেই আপনি এটা পাবেন তো সেই হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন আমি আর এই ব্যাপারে তেমন বাড়িয়ে কিছু বলবো না কিন্তু আপনি হয়তো একটি সময় এসে মনে করবেন যে এটি হয়তো আর নেওয়াটা ঠিক হবে না কারণ আপনি ইনকামের যদি সেরকম তারতম্য না হয় সেটা আপনি একটু বিবেচনায় নেবেন কারণ হাবিব ভাই আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড ওয়ান মোর থিং আপনি যখন ক্লেম করবেন মেক শিওর ইউ ইন্ডিকেট ইউ ওয়ার্ক 2 days 3 days whatever it is ইয়েস হ্যাঁ আপনি আপনার যেটি কাজ হবে আপনি কিন্তু সবসময় বলে যাবেন যে আপনি 3 দিন কাজ করছেন আপনি এই পয়সাটি পাচ্ছেন এইটি আপনি সবসময় বলে যাবেন লেট দেম ক্যান্সেল ইট তারা যদি যখন বলবে যে ওকে আপনি আর পাবেন না আপনি আর এটা এলিজেবল না এর জন্য তখন লেট দেম ডু ইট হ্যাঁ এটা তাদের করতে দেন আমি আরেকটি প্রশ্ন সুমাইয়া আক্তার উনি ফেসবুকের মাধ্যমে করেছেন উনি বলেছেন যে
উনি প্রশ্নটি করেছেন, উনি প্রপার অ্যান্সার পাননি। তো ওনার প্যারেন্টস ফাইল করছেন ট্যাক্স রিটার্ন মার্চ মাসে, অ্যান্ড দে ও ট্যাক্সেস টু আইআরএস। তারা ট্যাক্স ও করতেন আইআরএসের কাছে। তার প্যারেন্টস এটি চেকের মাধ্যমে পে করেছেন, আইআরএস মানিটি তাদের অ্যাকাউন্ট থেকে নিয়েও গিয়েছে। দের ইজ নো রেকর্ড অন মাই প্যারেন্টস ট্যাক্স রিটার্ন। Could you please ask how long will it take to show up in the IRS portal? অর্থাৎ IRS পোর্টাল ওনারা এখনো এই ইনফরমেশনটি দেখতে পাচ্ছেন না। উনি বোধ ট্রান্সক্রিপ্ট বার করতে যাচ্ছে। সো এখন মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ আইআরএস এর ডেটাবেস অনেক ডিলেড। সো রাইট নাও দেয়ার ইজ নো নিউজ অন কতদিন লাগবে এইটা আপডেট হইতে, বাট ইউজুয়ালি ট্রান্সক্রিপ্ট পাইতে আপনার অলমোস্ট ইন আ নর্মাল কেস 8 উইকস লেগে যায়। So right now I don't have a timeline for you, but because of COVID or I have to delay it. হ্যাঁ, কোভিডের কারণে সব কিছু ডিলে হয়ে গেছে। আর আপনি যে আপনার কোনো শঙ্কার কোনো ব্যাপার নেই, কারণ আপনার কাছে প্রুফ আছে যে আইআরএস আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকাটি নিয়ে গেছে। কাজে চিন্তার কোনো ব্যাপার নেই আপনার। যেটি আপনাকে করতে হবে, একটু ওয়েট করতে হবে। আইআরএস এর ওয়েবে শো করুক আর না শো করুক, যদি আপনার প্যারেন্টসের কোনো গেট মাই পেমেন্টে আপডেট করতে হয়, আপনি সেখানে যে আর কিছুদের মধ্যে আপডেট করতে পারবেন। গিভ দেম অ্যানাদার 2 উইকস। আমি চলে যাব পরবর্তী প্রশ্নে। প্রিয় দর্শক কে আছেন, নাম জানিয়ে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম হাবিব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন ভাই। আলহামদুলিল্লাহ। আমি কুইন্স থেকে আবুল হাসান বলছিলাম। জি, আমার দুটি প্রশ্ন রয়েছে। প্রথম, আনফরচুনেটলি বলতে হয় আমি আনডকুমেন্ট। আমি 2018 সালে আমেরিকাতে আসি P1D ভিসার মাধ্যমে। সে কানেকটিকাতে আমি একটা স্টেশনে মানে গ্যাস স্টেশনে চাকরি নিই। তো ওখানকার মালিক আমাকে এমপ্লয়ার আইডি না কিভাবে যেন আমাকে চেকে পে করতো W2-তে। তো আমি 18-তে ট্যাক্স ফাইল করেছি এবং ওই সালেই আমি 3 নাম্বার নিয়েছি এবং ওই 3 নাম্বার আমি 19 সালেও ট্যাক্স ফাইল করেছি। কিন্তু আমার যেহেতু সোশ্যাল নাই, আমি স্টিমুলাস প্রথম ইয়াতে পাইনি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি দ্বিতীয় স্টিমুলাস চেকটা কি পাবো কিনা বা আশা করা যায় কিনা। আরেকটি বিষয় হচ্ছে, মানে আপনাদের অনুষ্ঠানে আসলে তো আনডকুমেন্টের জন্য কোথাও কিছু আছে কিনা এই ধরনের ইনফরমেশন যদি আপনারা দিয়ে থাকেন তাহলে হয়তো আমরা উপকৃত হব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার ইমিগ্রেশন বিষয়ক, যেহেতু আপনাদের লাইন ফাইন্যান্সের জন্য আমি ইমিগ্রেশন বিষয়ে একটি প্রশ্ন করতে যাচ্ছি। জি জি। এটি হচ্ছে, আমি কানেকটিকাতে যখন ছিলাম তখন আসলে তো গত জুন আমি নিউ ইয়র্ক এসেছি। আসার পর আমি প্রসেসিং করতে করতে একজন লয়ার ধরে আমি অ্যাসাইন করেছি, কিন্তু কোভিডের কারণে তখন অ্যাপ্রুভাল হয়নি। অ্যাপ্রুভাল হয়েছে জুনে, যার কারণে আমার ওই যে 1 বছরের সোশ্যালটা 1 বছরের জন্য আটকে গেছে হয়তো। এখন আমি যেটা আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে শুনেছি যে অ্যাসাইলামের নতুন নতুন অনেক আইন আসছে এবং সেখানে বলা হয়েছে যে ইন্টারভিউ থেকেই হয়তো বা বাদ করে দিবে। এটা কি আমরা যারা লিগেল বা এসেছি বা ইমিগ্রেশন পার হয়ে তাদের ক্ষেত্রে, নাকি যারা বর্ডার ক্রস করে এসেছে তাদের ক্ষেত্রে? আচ্ছা, ওই বিষয়টা আপনার নাম আর আমি জিজ্ঞাসা করলাম না। আপনি আগামীকাল, দর্শক আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আগামীকাল হবে ইমিগ্রেশন বিষয়ক অনুষ্ঠান। আপনি কিন্তু আগামীকালে যে ইমিগ্রেশন যে প্রশ্নটি আছে আমি এটি লিখে নিলাম। আমি এই প্রশ্নটি তুলে ধরবো আপনার জন্য আগামীকাল। হ্যাঁ, তবে আরেকটি বিষয়। জি বলুন। হ্যাঁ হাবিব ভাই, আমি কিন্তু যে 1 বছরের মধ্যে করতে পারি নাই, যেহেতু 2 বছরের কাছাকাছি হয়ে গেছে এটা। আর ওই বিষয়টা আর কি, ইন্টারভিউতে কি আমাদের কি বাদ দিবে, মানে ইন্টারভিউতে যদি আমি না কি আমাকে কি আদালতে দিবে নাকি দিবে না, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাই সবার জন্য অনেক উপকার করতেন। অবশ্যই দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দিক। এখন যদি আমাদের আনডকুমেন্টের জন্য যদি কোনো সুযোগ সুবিধাটা বা কোথাও কোনো সহযোগিতা থাকে একটু জানাবেন। যেহেতু আমারও 4 মাস কোনো চাকরি নেই, মানবতর জীবনযাপন করছি, যেহেতু এখন চাকরির বাজার খুব খারাপ। যদি আপনাদের মাধ্যমে এই ধরনের কোনো যদি থাকে আমাদেরকে একটু আপনার TVN এর মাধ্যমে আপনার মাধ্যমে জানাবেন আর কি। জি, অবশ্যই জানাবো। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্নটি আমরা আলোচনা করব আগামীকাল। আমি আপনাকে কথা দিলাম সম্পূর্ণ ভেঙে আলোচনা করব। আর প্রথম প্রশ্ন উত্তরটি আমি আমাদের আব্দুল চৌধুরী আছেন, CEO ডাইনামিক ট্যাক্স অ্যান্ড সার্ভিসেস, ওনার কাছে তুলে ধরলাম। ওনার 3 নাম্বার আছেন, উনি কি সেকেন্ড স্টিমুলাস পাবেন কিনা চেক। সো এখন এগেন এটা ডিপেন্ড করবে রিপাবলিকান আর ডেমোক্র্যাটসদের নেগোসিয়েশনের উপরে। সো ডেমোক্র্যাটসরা চাচ্ছে যে $1200 পেয়েবল টু এভরিবডি, পেয়েবল টু ইন্ডিভিজুয়ালস প্লাস যাদের TIN নাম্বারও আছে। কিন্তু রিপাবলিকানরা চাচ্ছে সেম ওয়ে যে প্রথম স্টিমুলাস চেক যেরকম গেছিল
সো এইটার আনসার ডিপেন্ড করবে স্টিমুলাস বিলের উপর, নেগোসিয়েশনের উপর। জি আচ্ছা, আমি আপনার নামটি আমি নিয়ে ইচ্ছে করে নিই। আপনার প্রশ্ন আমি তুলে ধরবো আগামীকাল। এই একটি জায়গায় আমার খুব সফট কর্নার কাজ করে। আই হ্যাভ রিয়েলি পেইনফুল এক্সপিরিয়েন্স। যারা স্পেশালি ডকুমেন্টসের অসুবিধায় ভুগছেন, যারা ফরেন স্টুডেন্ট আছেন তারা সাফার করছেন, আমি জানি, আপনারা জানেন। দিস রিয়েলি গিভস মি পেইন. It's difficult situation for you, and I understand. আমি হয়তো বলবো I understand, but it's really খুব পেইনফুল ডিসিশন। আমি আপনার গলার শব্দ শুনেছি। I know you are in a tough situation. আমরা চেষ্টা করব আপনি যেই কথাটি তুলে ধরেছেন সেটি খেয়াল রাখার। আমি এর চেয়ে বেশি কিছু বললাম না। চলুন পরবর্তী প্রশ্নে যাই। প্রিয় দর্শক, কি আছেন নাম জানিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হাবিব ভাই, ভালো আছেন? জি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন ছিল, বলবো? হ্যাঁ। আমার হলো একটা পার্ট টাইম জব করতাম। জি। তো আমি লে অফে ছিলাম, আনএমপ্লয়মেন্টও পাচ্ছিলাম। তো হঠাৎ করে আমার কাজের ওখান থেকে আমাকে কল করে। তো আমি যেতে পারি না এই কাজে, কারণ হচ্ছে আমার দুইটা বেবি তো স্কুলে যায়, স্কুল তো বন্ধ। তো ওদের তো বাসায় আমি টেক কেয়ার করি। তো এই অবস্থায় আমি কি আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল কিনা? আর আরেকটা জিনিস হচ্ছে, আমি 3 সপ্তাহ যাবত ওদেরকে আমি বলছি, ওই আমার জবের ওখান থেকে আমাকে একটা চিঠি দিছে যে আমি কুইট করছি জব। তো আমি সার্টিফাই করতেছি 3 সপ্তাহ। তো যেখানে একটা কোশ্চেন থাকে যে আমি কাজের জন্য এলিজিবল কিনা, আমি না দিছি, কারণ আমি যদি ইয়েস দেই তাহলে আবার কি হয় না হয়, এজন্য মানে আপনারা যদি এটার উত্তরটা দেন তাহলে আমার জন্য আর কি ভালো হয়। আচ্ছা, আপনি কোন স্টেটে বলতে পারবেন? হ্যাঁ, আমি বাফেলো স্টেটে, নিউ ইয়র্ক স্টেট, বাফেলো স্টেটে, বাফেলো থেকে সাথী। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর যদি আমি এলিজিবল, হ্যাঁ ভাই আরেকটু, আর যদি এটার জন্য এলিজিবল না হয় তো কাজে গেলে, আমি কাজে স্কুল ওপেন হলে ব্যাক করলে তখন আবার ক্লেম করতে পারবো কিনা, যদি বলেন একটু প্লিজ। অবশ্যই। আব্দুল চৌধুরী, আপনি প্রশ্নটি শুনেছেন। ওকে, যেহেতু আপনি এই বাচ্চাদের জন্য কাজে যাইতে পারতেছেন না, আপনি আনএমপ্লয়মেন্ট পাবেন আন্ডার দ্য পিইউএ, রাইট? সো নিউ ইয়র্ক স্টেট আপনাকে আনএমপ্লয়মেন্ট না দিলেও পিইউএ প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্সের আন্ডারে আপনি আনএমপ্লয়মেন্টটা পাবেন, রাইট? বাট পিইউএ কিন্তু বর্তমানে ইটস এক্সপায়ার্ড ফ্রম জুলাই 31st, রাইট? তো এখন আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা ছিল, আপনি যদি কাজে যান পরে আবার লে অফ হন, you could still certify then, but Habib, I mean with the second question আমি ঠিক মত ক্লিয়ারলি আমি বুঝি না। আচ্ছা, উনি যেটি বলছেন, উনি লে অফ হয়ে গেছিলেন, তো উনি আনএমপ্লয়মেন্ট পাচ্ছিলেন। এখন উনি কাজে ফেরত যেতে পারছেন না, কারণ বাসায় ওনার বাচ্চারা আছে। সো উনি এখন আনএমপ্লয়মেন্ট করে যাচ্ছেন। তো এখন উনি কি আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল কিনা, এটি একটি ব্যাপার। আর ওনার জব থেকে বলেছে যে, চিঠি দিয়েছে যে উনি জানতে চাচ্ছেন যে উনি যখন সার্টিফাই করবেন উনি কি বলবেন কি উনি এলিজিবল না কাজের জন্য, এটি উনি করছেন। আসলে এটি কি ঠিক কিনা? Because right now তো আপনি কাজের জন্য এলিজিবল না, বিকজ আপনাদের বাচ্চাদের এই কোথাও পাঠাইতে পারতেছেন না। সো ইয়েস, রাইট নাও আপনি এলিজিবল না বিকজ অফ কোভিড রিলেটেড। আচ্ছা, এটি আরও একটু বিশদ ব্যাখ্যা আমি আগামীকাল দ্য ভিউজ অনুষ্ঠানে সন্ধ্যা 7টায় বৃহস্পতিবার আছে, আমি তুলে ধরবো। আপনি আশা করি আপনি সাথী, আপনি বাফেলো থেকে দেখছিলেন, আপনি দেখবেন সন্ধ্যা 7টায় দ্য ভিউজ অনুষ্ঠানে, সেখানে আমি তুলে ধরবো, বিস্তারিত আলোচনা থাকবে সেখানে। আর আব্দুল চৌধুরী, আপনার কাছ থেকে নিব বিদায়। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ইউর ওপিনিয়ন অ্যান্ড কমেন্টস অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স। থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে প্রিয় দর্শক, আশা করি আপনাদের অনুষ্ঠান যারা এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি ভালো লেগেছে বলে আমি মনে করি। যদি ভালো না লেগে থাকে, যদি কোনো কিছু আমরা তুলে না ধরে থাকে, যদি আপনাদের প্রশ্ন থাকে যেটি আপনারা জানতে চান, যে সমস্যা তুলে ধরতে চান, জানাবেন আমাদেরকে, আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব। ইউনিস আলী শিপন, আপনি যে প্রশ্নটি করেছেন, আগামীকাল রাত 10টায় আমি তুলে ধরবো এই প্রশ্নটি। আপনার প্রশ্নটি আমার চোখে পড়েছে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। TVN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর থাকবে সবসময় আপনার পাশে। শুভরাত্রি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।